গাছ থেকে পাতা ঝরে পড়লে সাধারণত সেটা মাটিতেই পড়ে থাকে, কেউ খেয়াল করে না, কেউ কুড়িয়ে নেয় না। কিন্তু সেই পাতাকেই নতুন জীবন দিচ্ছেন এই শিল্পী। তার হাতে পাতার পাতা থাকে না, সেটা হয়ে যায় টুপি, কখনো ব্যাগ, কখনো ছাতা, আর চোখ ধাঁধানো সব শিল্পকর্ম। আর এই অসাধারণ কাজের জন্যই মানুষ তাকে ভালোবেসে ডাকেন পাতার রাজা। ভিয়েতনামের হুয়ে শহরে থাকেন এই শিল্পী, তার নাম ভোনক হুং। ঐতিহাসিক কিমরং এলাকায় তার ছোট্ট একটি কর্মশালা আছে। বাইরে থেকে দেখলে সাধারণত ঘর মনে হতে পারে, কিন্তু ভেতরে ঢুকলেই দেখা যায় এক আলাদা জগৎ। চারদিকে শুকনো পাতা, পাতার শিরা, হাতে বানানো টুপি, ব্যাগ, ছাতা ও হাত পাখা, যেন প্রকৃতি আর শিল্প জায়গা করে নিয়েছে একসঙ্গে। ভোনক হুং সাধারণত বনজ পাতা দিয়ে কাজ করেন, তবে পাতা কুড়িয়ে এনে সরাসরি কিছু বানিয়ে ফেলেন না। এর পেছনে আছে অনেক ধৈর্য, সময় ও যত্ন। প্রথমে তিনি ভালো ও মজবুত পাতা বেছে নেন, এরপর পাতাগুলো বিশেষভাবে প্রস্তুত করেন। পাতার পচা গন্ধ দূর করতে তিনি আগে বেকিং সোডা মেশানো পানিতে সেগুলো সিদ্ধ করেন। তারপর পাতাগুলো প্রায় 1.5 মাস পানিতে ভিজিয়ে রাখেন। এই দীর্ঘ সময়ের পর পাতা নরম হয়ে যায়। এরপর শুরু হয় সবচেয়ে সূক্ষ্ম কাজ। তিনি ব্রাশ দিয়ে পাতার নরম অংশে ধীরে ধীরে তুলে ফেলেন। তখন পাতার শুধু শিরাগুলো থেকে যায়। দেখতে অনেকটা জালের মতো লাগে, পাতলা, হালকা, কিন্তু খুব সুন্দর। এই পাতার শিরাগুলোই তার আসল উপাদান। এরপর তিনি সেই পাতাগুলো পরিষ্কার করেন, কোথাও দাগ থাকলে সরিয়ে ফেলেন। তারপর পাতার শিরাগুলো সাজিয়ে আকার দেন। কখনো সেগুলো দিয়ে তৈরি হয় ভিয়েতনামের ঐতিহ্যবাহী শঙ্কু আকৃতির টুপি, কখনো তৈরি হয় হাত পাখা, ছাতা বা ব্যাগ। শুধু ব্যবহারযোগ্য জিনিস বানিয়েই তিনি থেমে থাকেন না, পাতার উপর ফুটিয়ে তোলেন ভিয়েতনামের পরিচিত দৃশ্য। কখনো সেখানে দেখা যায় পারফিউম নদী, কখনো দেখা যায় নু পাহাড়ের ছাপ। ছোট ছোট পাতার শিরায় যেন পুরো এক শহরের গল্প উঠে আসে। ভোনক হুং পুরনো ঐতিহ্যকে সম্মান করেন, তবে তিনি শুধু পুরনো নিয়মের ভেতর আটকে থাকতে চান না, তিনি নতুন কিছু খুঁজতে চান। তার বিশ্বাস, নতুন কিছু করতে হলে নিজের ওপর ভরসা রাখতে হয়। সফলতা আসুক বা ব্যর্থতা, সেই দায় নিজেরই নিতে হয়। অর্পিতা জাহান, RTV।